আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজ আপনাদেরকে পাকন পিঠা বানিয়ে দেখাবো। অনেকে জানেন কিনা জানি না, পাকন পিঠা আপনাদের এলাকায় কী নাম বলে সেটা আমিও জানি না, কিন্তু আমি ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে। আর ব্রাহ্মণবাড়িয়ার মানুষ প্রচুর পিঠা বানাতেও পারে, পিঠা খাওয়াতেও পারে, নিজেরাও খায়। তার জন্য আমি ব্রাহ্মণবাড়িয়ার সেই পাকন পিঠা আপনাদের সাথে শেয়ার করব। কীভাবে আমরা পাকন পিঠাটা রেসিপিটা তৈরি করি, শুরু থেকে আমি সবগুলো উপকরণই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এই সবগুলোর মধ্যে এখন ফাইনাল লুকে গিয়ে রুটি বানিয়ে পাকন পিঠাটা বানিয়ে নিব। কতগুলো ডিজাইন আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই পিঠাটা খেতে এত সুস্বাদু, যেটা আমি বলে বোঝাতে পারবো না। খুব মজা এবং ক্রিসপি, একদম নরম। আপনার মুখে দিলেই একটু দাঁতে হালকা চাপ দিলে এটা মিশে যাবে, এতই সফট পিঠাটা। খুবই মজাদার পিঠা একটা। তো এই রেসিপি দেখে যদি আপনারা বাসায় বানাতে পারেন, ট্রাই করতে পারেন, খুব অসাধারণ আমাদের ব্রাহ্মণবাড়িয়ার এই পিঠাটা। এই পিঠা বানানোর জন্য আমার কাকি, আমার মা, আমার বোন, ছোটো বোন আমাকে হেল্প করছে, এবং আমার ছোট্ট একটা বেবি, সেও আমাকে অনেক হেল্প করেছে এই পিঠাটা বানানোর জন্য। এই যে এই পিঠাটা আমার বোন বানিয়েছে, খুব অসাধারণ, সে ডিজাইন বানাতে পারে। এই সবগুলো পিঠা আমার বানানো হয়ে গেল, আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে ভাজে। ভাজা হয়ে গেলে আমরা শিরার মধ্যে দিয়ে দিব। আগে থেকে শিরাটা করে রেখেছিলাম। এই যে এখন আমার সব পিঠা তৈরি, যেগুলো ভাজা হয়েছে সেইগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম। আল্লাহ হাফেজ।